গ্রামের পরিবেশ। এই পরিবেশের মধ্যেই মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কের কারণে আমার গর্ভে আসে আমার সন্তান। সবকিছু জানার পরে মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার দেহটা ছুঁয়েছো, কিন্তু মনটা ছুঁতে পারলে কই? আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যাক, হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা। আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা, বাবা, বাবা। কে কে কে? মমতা? এ কি বাবা, তুমি এখনো এই বয়সে মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা? শিবা মানে? বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি। দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম, সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা অনেক লেখাপড়া শিখেছে, তাই না বাবা? না না, দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। এ তুমি কি কথা বলছো বাবা? এসব তুমি কি কথা বলছো? শিবা ছাড়া যে আমি আজ মুহূর্তে বাঁচবো না বাবা। শিবা যে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। মমতা! ও জীবন, ও জীবন, প্রশ্নের উত্তর দিতে হবে তো দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না? ও জীবন, ও জীবন। আমার শিবাকে কোথায় লুকিয়েছো? আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে আমার মরণটাকেই অনেক ভালো। আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না? ও জীবন, ও জীবন। প্রশ্নের উত্তর দিতে হবে, তোর দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড়, বসন্ত? লোকসানীন ওখানে কে যেন দাঁড়িয়ে? কে কে তুমি? লেলিতে বিপর্জিত উলঙ্গ সমাজের বিস্ফোরণ। বিস্ফোরণ তার মানে? তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যায় একটা বালা।
মানুষ এখানে কি চাই? কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে দেবো তারার দিকে তাকিয়ে আছি তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? কারণ আমি চেঙ্গিস, আমি বিদ্রোহী, আমি সন্ত্রাস। আমিও প্রতিটার কেন জবাব চাই বাবা। কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যার হাতে উৎসর্গ করলাম সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অজানা অতিথি অমানুষ সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাবগুলি দেওয়ার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না মাকে আবার মা বলে ডাকতে। কিন্তু তার আগে এই শয়তানের কাছে আমার জবাবটা নিতেই হবে। তুমি কে? শিবা তোমার কে? শিবা মানে? মনে পড়ে দাদু, আজ থেকে ঠিক 25 বছর আগের কথা। সামান্য কটা টাকার বিনিময়ে তুমি আমার অন্যজনের হাতে বিক্রি করে দাওনি। দাদু কি দোষ করেছিল আমার মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি? খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে আর পাচ্ছি না দাদু ভাই। একটু সবুর করো, কাশি আমি বন্ধ করে দেব। তুই তুই আমার উপর খুব রাগ করেছিস না? রাগ রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর যার নেই কোনো অ্যান্সার। দাদুকে আমি মেরে দিলাম, কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভূমিত পল্লবিত হচ্ছে বৃষবৃক্ষ। এ কোন সকাল, রাতের থেকে ভয়ঙ্কর। এ কি সূর্য নাকি স্বপ্নের চিতা? এ কি পাখির কুচর নাকি এখনো না কত মানুষ অনিদ্রা অনাহারে বসবাস করছে। এর জন্য দায়ী কারা? এর জন্য তো দায়ী তোমাদের মতো মানুষেরা। তাকিয়ে দেখো, দেখো না দাদু, দেখো না দাদু, তাকিয়ে দেখো। অসীম তারি নিচে দেখো ঘুমায় মানুষ। জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষে ছোট ছোট আশা,
কে আর খবর রাখে? তুমি দেখেছ শুনেছ কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে? তুমি শুনেছ? দাদু তাকে দেখো।